নমস্কার, আমি শানু ঘোষ। আপনারা দেখছেন বেঙ্গলি মোটিভেশন। আজকের ভিডিও হলো কেন আমরা রাগ করি কোনো মানুষের ওপর, নিজেদের এক্সপেকটেশনের ওপর। কেন আমরা রাগ করি, এটাই হলো আজকের টপিক। সো প্রথমে আমাদের বুঝতে হবে, যখন আমরা রাগ করি তখন আমরা কিছু না কিছু এক্সপেক্ট করি, নয় আমাদের আমাদের কাছে বা অন্য কারো কাছে। সেটা যে কেউ হতে পারে, সেটা কোনো বন্ধু হতে পারে, সেটা কোনো লাইফ পার্টনার হতে পারে, যেটা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, যে কেউ। বাট যদি আমাদের এক্সপেকটেশনগুলো রিয়েলিটির ওপর বেস করে হয়, আমরা কি ভুল করি না জীবনে? আমরাও তো ভুল করি, বাট আমরা নিজেদেরকে সহজে ক্ষমা করে দিই। বাট এই ভুলটাই যদি অন্য কেউ করে, তার বেলায় আমরা তাকে সহজে ক্ষমা করি না। তুই কি করে এই ভুলটা করতে পারলি? এই সব কোশ্চেন করি, এইগুলো কেন আমার সাথেই হয়? এই যে আনরিয়েলিস্টিক কোশ্চেনগুলো কেনই বা আমরা নিজেদের কাছে জিজ্ঞেস করব? কারণ আমরা যখন ভুল করতে পারি, সেই মানুষটা ভুল করতে পারে, কারণ সেই মানুষটাও তো মানুষ। সে তো আর অন্য গ্রহ থেকে আসেনি। তার মধ্যেও সেই ইমোশান, ফিলিংস, মাইন্ড সব কিছু সেমই। এটা বুঝতে হবে আরও ভালো করে। সেই মানুষটা যে আপব্রিঙ্গে, যে এনভায়রনমেন্টে বড় হয়েছে, সেই অনুযায়ী সে অ্যাক্ট করছে। আর আর আমিও বা আমরাও সেই অনুযায়ী অ্যাক্ট করছি। আমরা যে এনভায়রনমেন্টে বড় হয়েছি, সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করছি। সো এতে যখন আমাদের গোলটা রিয়েলিস্টিক, যখন আমাদের এক্সপেকটেশন রিয়েলিস্টিক, তখন সেখানে রাগ করার আর কোনো জায়গাই থাকে না। টু আদার পারসন, যখন আমরা অন্যদের কাছে কোনো কিছু এক্সপেক্ট করি, লাইক অনেকেই দেখেছে যে কেউ, কোনো মানুষ ডিসিপ্লিন নয়, কোনো মানুষ টাইমের ভ্যালু অতটা নেই, বলে যায় যে আমি 10 মিনিটে আসছি, আস্তে আস্তে তার 1 ঘন্টা 2 ঘন্টা লাগে। এইরকম আমাদের লাইফে আমরা অনেকেই ফেস করেছি, অনেক বন্ধু বা এরকম অনেকই বন্ধু এইরকম টাইপের হয়। কিন্তু আমরা যদি এটা এক্সপেক্টেড না করে যদি আমরা সেটাকে দেখি, হ্যাঁ, যে যার হ্যাবিট, সে তার হ্যাবিটটাকে ফলো করছে, ব্যাস এইটুকুই, আর কিছু না। সো এই এক্সপেকটেশনটা যখন রিয়েলিটি বেস হয়, হ্যাঁ আছে এরকম মানুষ, তো সেই জন্যই সেই মানুষটা ফলো করছে, ব্যাস এইটুখানি। অ্যান্ড সেকেন্ড থিং হলো এক্সপেকটেশন টু আওয়ার সেলফ। যখন আমরা নিজেদের কাছে কিছু এক্সপেক্ট করি, যেমন ধরুন আমি ভিডিও বানাচ্ছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমি জানি আমার প্রেজেন্টেশন স্কিলস আউট অফ 10 1 and 2, এর চেয়ে বেশি আমার প্রেজেন্টেশন স্কিলস নয়। অ্যান্ড আমার প্যাকেজিং, আমার থাম্বনেল বানানোর যে আইডিয়া, যে ডিজাইনিং, তাতেও আমি 1 and 2, তাতেও আমি বেকার। তাও আমি ভিডিও বানাচ্ছি, তাও আমি থাম্বনেল বানাচ্ছি, কারণ আমি জানি আমি যদি এই কাজটা কন্টিনিউয়াসলি করতে পারি, আফটার 1 year লেটার আমি একটা ডিফারেন্ট পারসন হব। আমি আর এই আউট অফ 10 to 1 and 2 থাকবো না, সেটা 8 and 9 হয়ে যাবে। কারণ আমি কনসিস্টেন্সির সাথে আমার ভুলগুলোকে শুধরে নিয়ে তারপর নিজেদের আমার লাইফে আমি ইমপ্লিমেন্ট করছি। প্রত্যেকবার যে কোনো ভুল হচ্ছে, আমি সেটাকে রিপিট না করে সেটাকে বুঝে পরের বারে আমি নতুন করে কিছু ইমপ্লিমেন্ট করছি, আমার ভিডিও নতুন করে নিজেকে আপডেট করছি। সো এই সব জেনে যখন আমরা কোনো কাজ করি, তখন আমাদের মাইন্ড খুব ক্লিয়ার থাকে। এবং যদিও না আমি ইউটিউবে না যদি সাকসেস পাই, বাট 1 বছর পর আমার কমিউনিকেশন স্কিলস, প্রেজেন্টেশন স্কিলস ফার বেটার দ্যান হবে এখনকার থেকে। এবং আমি ইজিলি কোনো জব আমি অ্যাচিভ করতে পারবো, ইজিলি কোনো জব ক্র্যাক করতে পারবো অ্যাজ কমিউনিকেশন ফিল্ডে। সেকেন্ড থিং হলো বোথ আর এক্সপেক্টিং সেম ওয়ে। লাইক যেমন ধরুন, আমরা যদি আমাদের ফ্যামিলি নিয়ে এক্সপেকটেশন দেখি, যেমন ধরুন একটা মা আর ছেলে, যেমন আমি আর আমার মা আমার কাছে এক্সপেক্ট করছে সেম, আমিও আমার মায়ের কাছে এক্সপেক্ট করছি সেম। যেমন ধরুন প্রত্যেক দিন যখন আমি ডিউটি যাই, তখন সেই টাইমে আমি এক্সপেক্ট করি যে আমার মা আমাকে যেন টাইমে খাবারটা দেয়। অ্যান্ড আমার মাও আমার কাছ থেকে এক্সপেক্ট করে যে আমি যেন বুঝি
যে আমার মা কি কাজ করছে, আমার মায়ের কাজের ভ্যালুটা কি। বাট এই যে এক্সপেকটেশানগুলো আমরা যখন রিয়েলিটির ওপর বেস করে রাখি, তখন কোনো ঝামেলা ঝঞ্ঝট কিছুই হয় না। সেখানে শুধু হ্যাপিনেস থাকে, সেখানে শুধু আন্ডারস্ট্যান্ডিং থাকে। বাট এক্সপেকটেশান যদি না আনরিয়েলিস্টিক হয়, যখন আমরা অন্য মানুষকে না বুঝে তার উপর রাগ করি, তার উপর তাকে ডমিনেট করি, তখন সেই রিলেশনশিপটাও খারাপ হয় এবং এবং নিজেরও একটা ভেতর থেকে একটা রিগ্রেটফুল, নিজের একটা খারাপ ফিলিংসও একটা ট্রিগার হয় যে আমি এই ব্যবহারটা ঠিক করিনি। হ্যাঁ, কিছু কিছু সময় অ্যাংরি হওয়া প্রচুর জরুরি জীবনে, বাট ভেতর থেকে নয়। অ্যাংরিনেসটা বাইরে থেকে দেখানোর জন্যে যে হ্যাঁ আমি রেগে গেছি, সত্যি আমি রাগি এখন, বিকজ এইটা ঠিক করা হয়নি। কোনো সময় হয় এমন কিছু জিনিস আমাদের লাইফে। বাট আমাদের আনরিয়েলিস্টিক গোল সেট না করে রিয়েলিস্টিক গোল সেট করতে হবে। আগে নিজেদের বুঝতে হবে যে আমরাও অনেক কিছু ভুল করছি জীবনে, আমরা পারফেক্ট নয় অ্যাজ এ হিউম্যান বিং। সো অন্য কেউ কী করে পারফেক্ট হতে পারে, আমি কেন অন্য কাউকে সেইরকমভাবে দেখব না। এবং কোনো মানুষকে বোঝার আগে তাকে সাইলেন্টলি, শান্তভাবে তাকে শুনতে হবে। সেই মানুষটা চায় কি তার জীবনের থেকে, সে কি অ্যাচিভ করতে চায় জীবনে। যখন আমরা এই জিনিসগুলো যখন ভালোভাবে বুঝে যাই, তখন আমরা একটা সুন্দর যে ফিউচার ক্রিয়েট করতে পারি, সুন্দরভাবে লাইফটাকে বাঁচতে পারি। বিকজ বেশিরভাগ মানুষ শোনেই না অপর মানুষটা কী বলছে। যখন আমরা কোনো রিলেশনশিপ দেখি অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ, আমি আমার ফ্যামিলিতে বা আদার সাইডেও আমি ফলো করে দেখেছি, দুটো মানুষই এক কথা বলছে, আগে শোনো তো আমি কি বলছি। দুটো মানুষই একই কথা বলছে, কিন্তু কেউ কারো কথা শোনার জন্য প্রথমে তৈরিই নয়, সে তার নিজের পয়েন্টটা প্রুভ করার জন্য তৈরি। এই জন্যে আমাদের মধ্যে অ্যাংরি ইমোশানটা ট্রিগার হয় যখন আমাদের অনুযায়ী কোনো কাজ না হয়। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কাজ না হলেই আমাদের অ্যাংরিনেস ট্রিগার হয়ে যায়, এবং তারপর আমরা নিজেই কিছুক্ষণ পর বা কিছু টাইম পর আমরা নিজেই রিগ্রেট ফিল করি, আমার তখন অতটা কথা বলা উচিত হয়নি। এবং এই অতিরিক্ত কথা এবং অতিরিক্ত অ্যাংরিনেসের জন্য অনেক রিলেশনশিপ ভেঙেও যায়। এবং এই জিনিসটাকে বুঝতে হবে যে এগ্রেসিভ ঠিক আছে কিছু সময়ের জন্যে, যে কোনো মানুষ এগ্রেসিভ হয়, যে কোনো মানুষ, এটা সাধারণ ন্যাচারাল থিংস। বিকজ ফান্ডামেন্টালি আমাদের দেখতে গেলে আমরা একটা অ্যানিম্যালই। হ্যাঁ, শুধু আমাদের একটা জিনিস আছে, থট ডেভেলপ হয়ে গেছে, আমাদের কাছে ল্যাঙ্গুয়েজ আছে, যার মাধ্যমে আমরা যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারি, যে কোনো জিনিস ডিস্ট্রয় করতে পারি। সেই জন্যে আর যদি এই পুরো ভিডিওটাকে যদি সাম আপ করা হয়, সো সাম আপে হলো এক্সপেকটেশান বেস অফ রিয়েলিটি। যেটা আমি নিজের কাছ থেকে নিজের জন্য এক্সপেক্ট করি, সেটাই আমি অপরজনের কাছ থেকে সেই ততটুকুই যেন এক্সপেক্ট করি, ওর চেয়ে বেশি বা ওর চেয়ে কম না। সো আজকের ভিডিওটা সাম আপ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে। শুভ শারদিয়া।